বের হলে বুঝি? হ্যাঁ বউ, সবাই মনে হয় বেরিয়ে পড়েছে গো। দেরি হলে জমিদার মশাই খুব রাগ করবেন। বলছিলাম ফেরার পথে যদি তরকারি আনতে তবে খুব ভালো হতো। আজ দুদিন তো এটা ওটা দিয়ে চালিয়ে দিচ্ছি। বউ, দুদিন তো জমিদার মশাই কোনো টাকাই দেয়নি, তাই একটু কষ্ট হয়েছে। আজ বলেছিল টাকা দেবে, টাকা দিলেই তরি তরকারি কিনে আনবো, বুঝলে? ভজা তার কাজের উদ্দেশ্যে বের হলো। কাজ শেষে ভজা বাজারে গিয়ে তরকারি ও সাথে বড় দেখে একটা মাছ কিনে বাড়ি ফিরছিল। কে গো ভাজা, এত বড় মাছ? বাড়িতে কোনো মেহমান এসেছে নাকি গো? না গো ভাই, কদিন ধরে বাড়িতে কোনো মাছ তরকারি নেই। আমার মেয়েটাও কিছু খেতে চায় না। মেয়েটা মাছ খুব পছন্দ করে তো, এর জন্যই মাছটা নিয়ে যাচ্ছি গো। বেশ ভালো তো। আসলে ভাই, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে গো। কত অভাবের সংসার তোমার, তবুও তুমি বউ বাচ্চা নিয়ে কত সুখে আছো গো। কত সুখ! সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আজ আমি আসি, কেমন? ভজা মাছটি নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। বউ, ও বউ, মিষ্টিমা, মিষ্টিমা, মারে দেখ তোর জন্য কি এনেছি, বাইরে বেরিয়ে আয়। বাবা, বাবা এত বড় মাছ এনেছো? মা দেখে যাও, আমার বাবা কত বড় মাছ এনেছে। কি মজা, কি মজা! মিষ্টি খাবে, বড় মাছ ভাজা। পাগলি মেয়ে একটা। এ কি, তুমি এত বড় মাছ আনলে যে? কিছু টাকা তো জমাতে পারতে নাকি? টাকা জমি আর কি করব বউ, দেখছো না মেয়েটা বড় মাছ দেখে কত খুশি। এই খুশিটা আমার জমানো টাকার থেকে অনেক বড়। তুমিও না পারো বটে। যাও তো এবার যাও, মাছটি সুন্দর করে কেটে কুটে ভেজে রান্না করো। আজ আমরা সবাই একসাথে বসে খাবো। মিষ্টি, যা তো, ঘর থেকে কাটনিটা নিয়ে আয় যা। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। কি মজা, কি মজা! আজ সবাই একসাথে বসে খাবো, গরম ভাত আর মাছ ভাজা। সেদিন রান্না শেষে তারা সবাই একসাথে খেতে বসলো। হগু, আর কিছুদিন পর থেকেই তো বৃষ্টি শুরু হবে। এই বছর ঘরটা সারাই না করলে তো ঘরের ভেতর আর থাকতে পারবো না। হ্যাঁ বউ, কথাটা আমার মাথায় আছে। আমি কিছুদিন কাজ করে সেই টাকা দিয়ে ঘরটা সারাই করে নেব। গত বছরও বৃষ্টির দিনে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছিল বাবা, তবুও ঘরে দু এক ফোঁটা জল পড়তো বলে থাকতে পেরেছি। কিন্তু এই বছর আর মোটেও থাকা যাবে না। দেখো না বাবা, ঘরের ছিদ্র দিয়ে আকাশ দেখা যাচ্ছে। হ্যাঁ রে মা, বৃষ্টি হবার আগেই আমাদের ঘরটা আবার নতুন করে নেব। তোরা এত চিন্তা করিস না, নে তো এবার খেয়ে নে। পরদিন থেকে ভজা খুব অসুস্থ হয়ে পড়লো। বেশ কিছুদিন ধরে সে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকলো। ওগো, এবারও মনে হয় আর ঘরটা সারাই করা হবে না গো। আমি তো কাজেই যেতে পারলাম না। এবার বৃষ্টিতে কি হবে আমাদের? ওসব নিয়ে তুমি একদম ভেবো না। এই বছরও আমরা কোনো রকমে চালিয়ে নেবক্ষণ। আগে তুমি সুস্থ হয়ে নাও। কিছুদিন পর থেকেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতে না হতেই মেঘের ঘন অন্ধকারেও যেন আকাশটা ছেয়ে গেল। এবার কি হবে গো? বৃষ্টি তো বাড়তেই আছে। মেয়েটাকে নিয়ে ঘরের ভেতর থাকবো কি করে? সবকিছু তো আমার জন্যই হলো। সময় মতো ঘরটা ঠিক করতে পারলে আর এমন বিপদে পড়তে হতো না। এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো অসুস্থ ছিলে। মনে করো সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই বৃষ্টির ভেতর মেয়েটার যদি একটা ব্যবস্থা করতে পারতাম। তোমাদের আমায় নিয়ে ভাবতে হবে না। মা দেখো, বাবার গায়ে পানি পড়ছে। বাবার গায়ে কিছু দাও মা। এমনিতেই তো বাবা অসুস্থ। বৃষ্টির জল গায়ে লাগলে তো বাবা আরো অসুস্থ হয়ে যাবে। আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না মা, আমি তো এমনিতেই সুস্থ হয়ে গেছি। মারে, তুই যেন ভালো থাকিস। সেই দিন বৃষ্টিতেই সারা রাত তারা বসে কাটালো। এইভাবে টানা দুদিন বৃষ্টি পড়তে লাগলো। তারা সবাই অনাহারে দিন কাটাতে লাগলো। মিষ্টি খিদে খুব কষ্ট পেতে লাগলো, কিন্তু সে তার বাবা মাকে কিছুই জানালো না। ওগো, ঘরের ভিতরে তো পানি উঠতে শুরু করেছে। ঘরে তো কোনো খাবারও নেই। এই বৃষ্টিতে মেয়েটাকে নিয়ে যাবো কোথায়? আমরা না হয় দুদিন না খেয়ে থাকলাম, কিন্তু মেয়েটা। বউ, তুমি চিন্তা করো না। আমি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে দেখছি কারো বাড়িতে কোনো খাবার পাওয়া যায় কিনা। না বাবা, এই বৃষ্টিতে তোমার বাইরে যেতে হবে না। আমার একটুও খেতে পারিনি বাবা। ভজা মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বাইরে বেরিয়ে পড়ল। সে আশপাশের অনেক বাড়িতেই গেল, কিন্তু প্রচন্ড বৃষ্টিতে সবার ঘরেই পর্যাপ্ত খাবার না থাকায় তাকে কেউ সাহায্য করলো না। কিভাবে খালি হাতে বাড়ি ফিরবো আমি? হায় সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করো।
ওগো, কারো কাছে কোনো খাবার পেলে? না গো, সবার বাড়িতে টানাটানি অবস্থা, কেউ সাহায্য করলো না। জানি না এই বৃষ্টি কবে থামবে। কোনো বছরই তো বৃষ্টি এভাবে পড়ে না, কিন্তু এই বছর কি হলো এর? সমাধানের তো কোনো নামই নেই। মা, আমরা কি এবার বাঁচতে পারবো, নাকি আমরা সবাই মারা যাবো? মা, না মা, আমাদের কিছু হবে না, সৃষ্টিকর্তা আছে তো। মেয়ের কথা শুনে তারা দুজনেই খুব হতাশ হয়ে পড়লো। বৃষ্টির সাথে সাথে এবার খুব জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। আকাশে মেঘেরা গর্জন শুরু করলো। বাবা, মা, আমার আমার খুব ভয় করছে। আমি এখানে থাকতে পারবো না। বাবা, চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। হায় মা, তুই আমার বুকে আয়, তাহলে দেখবি আর কোনো ভয় করবে না। প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করলো। ভজার ঘরে চাল উড়ে গেল। বউ, আমাদের জন্য এই ঘরে থাকার মোটেও নিরাপদ নয়। চলো আমরা ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই। এই ঝড় বৃষ্টিতে তেমন কোনো মানুষই কি নেই সে আমাদের সাহায্য করবে? সবাই তো সবার ঘরে বেশ আছে, কিন্তু আমি আমার মেয়েটিকে নিয়ে। মা, চলো না, এই ঘরে থেকে একদম ভিজে গেছি। মা, তারা তিনজন বাড়ির পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো। এইদিকে এই বৃষ্টিতে ব্যাঙেদের আনন্দের যেন কোনো সীমা ছিল না। তারা এই বৃষ্টি মাথায় খুব আনন্দ করতে লাগলো। ব্যাঙ রাজ্যে ব্যাঙকন্যা তার মাকে বলল, মা, ও মা, দেখো না, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি একটু বাইরের বৃষ্টিতে আনন্দ করতে চাই। মা, তুই তো এখনো অনেক ছোট রে বাচ্চা, বাইরে যে কোনো সময় বিপদ হতে পারে। না মা, আমার কিছু হবে না। আমাদের ব্যাঙ রাজ্যে সবাই তো বাইরে আনন্দ করছে, আর আমি সেই বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস, না হলে যে আমার খুব চিন্তা হবে। ব্যাঙকন্যা ও তার সই বাইরে বৃষ্টিতে ভিজতে বেরোলো। তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে ভজাদের বাড়ির কাছে এসে দাঁড়ালো। কিরে সই, মানুষগুলো এখানে বোকার মতো দাঁড়িয়ে ভিজছে কেন? মনে হয় কোনো বিপদে পড়েছে সই। হ্যাঁ সত্যি তো, এরা বিপদে পড়েছে। ওই দেখ, ওদের ঘর বাড়ি সব ভেঙে পড়েছে। আরে তাই তো, তাহলে এখন ওরা থাকবে কোথায়? ভজাদের এমন অবস্থা দেখে ব্যাঙ দুটোর খুব মায়া হতো। আহারে, ওদের কত কষ্ট। সই, ওদের এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। দেখ, ছোট্ট মেয়েটা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ সই, ওদের তো সাহায্য করার মতো কেউ নেই। মানুষেরা খুব স্বার্থপর হয়, তাই না রে সই? হ্যাঁ, তাহলে এমন অবস্থায় কেউ কিভাবে ওদের আশ্রয় না দিয়ে থাকতে পারে? চল সই, আমরা ওদের সাথে কথা বলে দেখি। ব্যাঙ দুটো তখন লাফাতে লাফাতে তাদের কাছে আসলো। তোমরা এই বৃষ্টির ভেতরে এভাবে না থেকে কারো বাড়ি গিয়ে উঠছো না কেন? কে কে কথা বললো? আমি গো, আমি ব্যাঙকন্যা। তোমরা কারো বাড়িতে আশ্রয় নাও, বৃষ্টি কমলে আবার বাড়ি ফিরে এসো। অনেকের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাদের আশ্রয় দেয়নি। এই বৃষ্টিতে গ্রামের সব মানুষের নাজেহাল অবস্থা। তোমার মেয়েটা তো এই বৃষ্টিতে খুব কষ্ট পাচ্ছে। এখনই একটা শুকনো কাপড় ও থাকার জায়গা খুব দরকার। আমরা এখন কি করব কিছু বুঝতে পারছি না। মেয়েটার যে ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। তোমাদের দেখে আমারও খুব খারাপ লাগছে জানো। তোমরা আমাদের ব্যাঙ রাজ্যে চলো, বৃষ্টি কম হলে আবার তোমাদের বাড়ি ফিরে এসো। ব্যাঙ রাজ্যে? হ্যাঁ গো, হ্যাঁ। ওগো, মেয়েটাকে নিয়ে বৃষ্টি ভিজে মরারছে, চলো আমরা ব্যাঙের সাথেই যাই। এই নাও, এবার ছটফটে মাদুরটার উপর উঠে দাঁড়াও। তারা তিনজন ব্যাঙকন্যা ও তার সই মাদুরের উপর উঠতেই মাদুরটি নিজে থেকে উড়ে তাদের সবাইকে ব্যাঙ রাজ্যে নিয়ে এলো। এটাই আমাদের রাজ্য। বাবা, মা, মাদুরটি আমাদের কোথায় নিয়ে এলো? এই ব্যাঙ রাজ্যটাই বা কোথায়? জানি না মা, আমিও ঠিক কিছু বুঝতে পারছি না। যেখানেই হোক না কেন, আমরা তো একটা আশ্রয় পেলাম। মা, মা দেখো না, কাদের সাথে করে এনেছি। এই তুই কাদের সাথে করে এনেছিস? তুই জানিস না মানুষরা আমাদের জন্য বিপজ্জনক। কিন্তু মা, তুমি তো শিখিয়েছো কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে হয়। ওনাদের ঘর ভেঙে গেছে, বৃষ্টির জলে সবাই খুব কষ্ট পাচ্ছিল, তাই তো সাথে করে আমাদের রাজ্যে নিয়ে এলাম। ও আচ্ছা, তাই বল, তা ওদের রুমে নিয়ে শুকনো কাপড় দিই। ব্যাঙকন্যা তাদেরকে সাথে করে নিয়ে তার জাদু শক্তি দ্বারা তাদের তিনজনকে শুকনো কাপড় দিয়ে বলল, নাও দেখি, এবার তোমরা এই কাপড়টা তাড়াতাড়ি
কত খাবার! মা, আজ আমি পেট ভরে খাবার খাবো। কি মজা, কি মজা! কত ভালো খাবার! খাও মিষ্টি মেয়ে, পেট ভরে খাও। এতদিন পর তারা সামনে এত ভালো খাবার দেখে এবং তাদের মেয়ের এমন খুশি দেখে ভজার স্ত্রী তো কেঁদেই ফিরল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাংকন্যা। আজ তোমার জন্য আমরা প্রাণে বেঁচে গেলাম। আচ্ছা ব্যাংকন্যা, তোমার মাকে দেখলাম, কিন্তু তোমার বাবাকে তো দেখলাম না। আমার বাবা মৃত্যু শয্যায় আছে, তার কঠিন রোগ হয়েছে। কেন? কি রোগ হয়েছে তার? আমার বাবা ব্যাং রাজ্য থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল, কিন্তু একটা মানুষ হঠাৎ করে বাবাকে মেরে বসে। সেই থেকে বাবা অসুস্থ। ব্যাং মন্ত্রীমশাই বলেছেন, যদি কোনো মানুষ স্বেচ্ছায় তার শরীরে 3 ফোঁটা রক্ত বাবার শরীরে দেয়, তবেই বাবা সুস্থ হয়ে যাবে। কিন্তু এমন মানুষের কোথায় পাবো? আর তাই তো বাবার বাঁচার আশায় বাদ দিয়ে দিয়েছি। কি বলছোটা কি? 3 ফোঁটা রক্তের জন্য তোমার বাবা মারা যাবে? ব্যাংকন্যা, আমি দেব তোমার বাবাকে রক্ত। না না মা, আমি বেঁচে থাকতে তুই কেন দিবি? রক্ত আমি দেব। না বাবা, আমি যখন আগে বলেছি আমি রক্ত দেব, তো আমি দেব। সত্যি, আজ আমি খুব খুশি। সত্যি তোমরা রক্ত দেবে? হ্যাঁ গো ব্যাংকন্যা, আমরা রক্ত দেব তোমার বাবাকে। তোমার বাবা আবার সুস্থ হয়ে যাবে। ব্যাংকন্যা গিয়ে তার মাকে কথাটি জানালো। ব্যাংকন্যা মিষ্টি ও তার বাবা মাকে সাথে নিয়ে ব্যাংকন্যার বাবার কাছে গেল। ব্যাং রাজ্যের সমস্ত ব্যাং সেখানে হাজির হলো। মিষ্টি তার হাত কেটে 3 ফোঁটা রক্ত ব্যাংকন্যার বাবার শরীরে দিতেই সে চোখ মেলে তাকালো। সত্যি মিষ্টি মেয়ে, তোমায় অনেক ধন্যবাদ। তোমার জন্যই আজ আমার বাবা নতুন জীবন পেল। তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আজ আমি সত্যি লজ্জিত, কারণ তোমাদের মানুষদের আমি খারাপ ভাবতাম। আজ আমি নিশ্চিত হলাম মানুষেরা সবাই একরকম না। তোমরাও তো খুব ভালো, আমাদের কত আদর যত্ন করলে। তোমাদের জন্যই তো আমরা নতুন জীবন পেয়েছি। কন্যা, এবার তুমি ওদের বাড়ি পৌঁছে দিয়ে এসো। আর উপহার স্বরূপ এই বৃষ্টির দিনে ওদের ভাঙা বাড়ির জায়গাটা আমাদের ব্যাঙের ছাতার বাসা বানিয়ে দিয়ে এসো। চলো তোমরা এই মাদুরে উঠে দাঁড়াও। তারা মাদুরটিতে উঠতেই মাদুরটি সবাইকে নিয়ে মিষ্টিদের বাড়ির সামনে এসে থামলো। যাও, এবার তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। আজ থেকে এই বাড়ি তোমাদের। বাহ, কি সুন্দর বাড়ি! কি মজা, কি মজা! বৃষ্টির দিনে থাকার জন্য আমাদের আর নেই কখনো সমস্যা। তোমার খুশি দেখে আমিও খুব খুশি হলাম মিষ্টি মেয়ে। তাহলে আজ আমি আসি। ব্যাংকন্যা তাদের থেকে বিদায় নিয়ে তার রাজ্যে ফিরে এলো। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর। আমি কখনো ভাবিনি যে আমাদের এত সুন্দর বাড়ি হবে। দেখেছো গিন্নি, সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারে। গাছতলা থেকে সোজা প্রাসাদে উঠেছি গো। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। বৃষ্টির দিনে একটা ভাঙা বাড়ি দেখে একটা ভালো বাড়ি তো পেলাম, তাই না বাবা? ব্যাঙগুলো সত্যিই খুব দয়ালু। এই 2 দিন পর থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ভজাও আগের মতো কাজ শুরু করতে লাগলো এবং ভজা তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।